জীবজগৎ নিয়ন্ত্রণ ও তার সমন্বয়। আচ্ছা পড়ি প্রথম পেজটা। উদ্দীপকের সাহায্যে পরিবেশের পরিবর্তনকে শনাক্ত করে জীবদের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে সংবেদনশীলতা। উদ্ভিদের সাড়া প্রদানের ক্ষমতা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছে এটি হলো ক্রেস্কোগ্রাফ। উদ্ভিদের প্রকরণ চলন যে পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রণ হয় তা হলো অভিস্রবণ। উদ্ভিদের প্রকরণ চলন যে পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো অভিস্রবণ। গমনের সক্ষম একটি উদ্ভিদ হলো ভলভক। গমনের সক্ষম একটি উদ্ভিদ হলো ভলভক। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণের স্থানান্তরণকে বলা হয় ক্রোমোন্যাস্টিক। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণের স্থানান্তরকে বলা হয় ক্রোমোন্যাস্টিক। আচার্য জগদীশচন্দ্র বসু বন চারাল ছাড়া অন্য কোন উদ্ভিদের সংবেদনশীল ঘটনা আবিষ্কার করেছিলেন ওইটা হলো লজ্জাবতী। সূর্যের আলোর দ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদের কাণ্ডে আলোর দিকে বৃদ্ধি পায় তখন তাকে বলে ফটোট্রপিক চলন। অক্সিন হরমোন উদ্ভিদের যে চলন নিয়ন্ত্রণ করেন তা হলো ট্রপিক চলন। ক্লাইমাইডোমোনাস এর আলোর দিকের গমনকে বলা হয় ফটোট্যাকটিক। ক্লাইমাইডোমোনাসের আলোর দিকের গমনকে বলা হয় ফটোট্যাকটিক। বৈদ্যুতিক শক্তির প্রভাবে যে ট্যাকটিক চলন হয় তাকে বলা হয় গ্যালভানোট্যাকটিক চলন। গ্যালভানোট্যাকটিক চলন। উদ্ভিদের অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো ন্যাস্টিক চলন। লজ্জাবতী পাতার অগ্রভাগ স্পর্শ করলে পত্রগুলি ক্রমান্বয়ে গুটিয়ে যায়। এইটি কোন প্রকার চলনের উদাহরণ? এটা হলো সিসমোন্যাস্টিক চলন। তীব্র উষ্ণতায় টিউলিপ ফুল